বিকালবেলা চায়ের আড্ডায় এরকম একটা নাস্তা হলে তাহলে কিন্তু বাড়ির সবাই খাওয়ার জন্য একদম পাগল হয়ে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো পুরো রেসিপিটা আপনারা দেখে নেন, তাহলেই বুঝতে পারবেন এই নাস্তাটা কতটা খেতে ভালো লাগে। আর বাচ্চারা বড়রা সবাই কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করে। তো বিকালে এটা চায়ের সাথে বানিয়েও খেতে পারেন বা এমনিতেও সস দিয়ে খেলেও খুবই ভালো লাগে। তো আমি এটা বানানোর জন্য প্রথমে আমি 2টা আলু সিদ্ধ করে নিছি আর 2টা ডিম সিদ্ধ করে নিছি। ডিমটা আমি এভাবে 4 ভাগ করে কেটে নিছি। তারপর আমি আলুটা ভালো করে গ্রেট করে নিয়ে এখানে চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। তারপর পরিমাণ মতো দিয়ে দিব অল্প লবণ, দিয়ে আমি এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। তো হাত দিয়ে এভাবে অল্প মাখিয়ে নিয়ে একটা এভাবে করে অল্প ভালো করে মাখাবেন যাতে আলুর সাথে সব উপকরণগুলো মিক্স হয়ে যায়। এখন আমি এটা এরকম ডোর মতো বানিয়ে নিয়ে একটা থালার মধ্যে এরকম করে রেখে দেব। এখানে আমি ডিমগুলো রেখে দিছি। তারপর নিয়ে নেব এখানে ব্রেড। এখানে কিন্তু ব্রেডটা দিয়ে আমি এটা বানাবো। তো ব্রেডটা আমি এভাবে ঠান্ডা পানির মধ্যে অল্প এরকম করে খালি অল্প এভাবে ভিজাবেন আর উঠাবেন। উঠিয়ে তারপর এভাবে একটু চিপে চিপে পানিগুলো ফেলে দিবেন। তারপর আমি এখানে আলুর যেটা পুর বানিয়ে নিয়েছিলাম সেটা এভাবে ভিতরে চামিচ দিয়ে এভাবে লাগিয়ে দিব। এভাবে চামিচ দিয়ে আমি এটা ভালো করে ছড়িয়ে দিলাম। এরপর একটা ডিমের ফালা এভাবে ভিতরে দিয়ে চারো সাইড থেকে এভাবে মুখটা আটকে দিব। এটা আমি এভাবে করে দিয়ে এভাবে গোল গোল করে এভাবে বানিয়ে নিব। তো এটা এভাবে করে বানালেই কিন্তু খুব সুন্দর হয়। এভাবে করে বানিয়ে সবকটা আমি এভাবে বানিয়ে দিয়ে দিব এখানে। তো আমি সবকটা তেলের মধ্যে এভাবে দিয়ে দিছি। দিয়ে আমি এটা উল্টে পাল্টিয়ে ভেজে নেব। দেখুন উল্টানোর সময় এটা কিন্তু এভাবে একটুকা চাপ দিয়ে দিবেন। এভাবে খুন্তা দিয়ে অল্প চাপ দিয়ে দিবেন যাতে এটা অল্প চ্যাপটা চ্যাপটা হয়ে যায়। এখন এভাবে আমি তেলটা উপর দিয়ে অল্প অল্প দিয়ে দিছি। আমার এখানে তেলটা অল্প কম হয়েছে, আপনাদের তেল বেশি থাকলে আরও অল্প তেল দিয়ে দিবেন। তো এভাবে আমি উল্টে পাল্টে এটা ভালো করে ভেজে নিব। এটা কিন্তু খুবই সুন্দর হয়। এভাবে আমি এটা কিছুক্ষণ লাল লাল করে অল্প ভেজে নিব। দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে আমার। এখন আমি এটা তেল ঝরিয়ে ঝরিয়ে এভাবে নামিয়ে নিব সবগুলো। তার আগে বলে দিই, আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক পেজের দিকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে যাবেন যাতে অন্যই আমার এই ভিডিওটা সবাই দেখতে পারে। তো দেখুন আমার সবগুলো ভাজা শেষ। এখন আমি এটা নামিয়ে নিছি। এটা ভালো করে এভাবে কেটে নিব। এখন দেখুন এটা কেটে নিলাম, ভেতরটাও কতটা সুন্দর। এটা খুবই ভালো লাগে খেতে। আপনারা আমি এটা সস দিয়ে খাবো, আপনারা চা দিয়েও এটা খেতে পারেন, খুবই ভালো লাগে। দেখুন ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।